আমরা হচ্ছে এখান থেকে রিজিউম করি। আমরা লাস্ট ক্লাসে নাম্বার 6 পর্যন্ত করছিলাম। তো নাম্বার 7 আর নাম্বার 8 ইজ সেম। ওকে, জাস্ট আমি হচ্ছে নাম্বার 7টাকে এইচডব্লিউ দিচ্ছি। 8 এর একটা পার্ট জাস্ট আমি দেখাবো। দেখো এটা কি বলছে, ইন ট্রায়াঙ্গেল এ ও বি, am is to mb, for this one am is to mb is given 2 is to 1. Okay, so if oa is a and ob is b, find om. তো আমার ও থেকে এম বের করা লাগবে। ওকে, সো ও থেকে এম বের করা লাগবে। সো আমি ফার্স্টে কি বের করব? আমি ফার্স্টে এ বিটাকে বের করে নিই। হ্যাঁ, দেখো আমি যদি এ থেকে বি তে যেতে চাই, তাহলে আই ক্যান গো ফ্রম এ টু ও, which is AO plus OB. So this is minus A plus B. আচ্ছা, এখন এই এ বি এর একটা পার্ট হচ্ছে AM আর MB, রেশিও কত? 2:1। তাহলে MB, আমি যদি MB টাকে বের করতে চাই, তাহলে কি হবে? MB কত পার্ট? MB হচ্ছে 1 পার্ট, রাইট? So 1 by total ratio is 2 plus 1, which is 3 into AB. AB is the total one. Okay. Now I know MB, I know OB. So I can find OM. So to go from O to M, I can go from O to B plus B to M. So it will be B minus 1 by 3 minus A plus B. Okay. So if you solve it, B plus 1 by 3A minus 1 by 3B. So from B, if you subtract minus 1 by 3, it will be 2 by 3B plus 1 by 3A. This is the answer. Okay. 9 নম্বরে তুমি এরকম করে একটা স্কোয়ার এঁকে নিবা। ওকে, স্কোয়ার এঁকে নিয়ে এটাকে লেবেল করবা আগে এ বি সি ডি। হুম, তো দেন O is any point in the plane of the square ABCD. ওকে, সো আমি যদি এটাকে এভাবে ড্র করি, সো ও ধরো হচ্ছে দিস অরিজিন। ওকে, and OA is this, then OB is this. হুম, তারপরে ধরো এটা হচ্ছে ও সি, সো এটা ধরো ডি, এটা ধরো হচ্ছে গিয়ে সি। ওকে, তাহলে এরকম করে জয়েন করলে একটা স্কোয়ারের মতো হবে আর কি। ওকে, আচ্ছা, সো ও এ আমার দেয়া আছে হচ্ছে এ, ও বি হচ্ছে বি, আর ও সি হচ্ছে সি। ওকে, তো আমার এখন ওডি বের করতে হবে। ওকে, সো ওডি কিভাবে বের করতে পারো বলতে পারো? তো আমরা এ বি বের করতে পারবো, তারপরে আমরা এসিও বের করতে পারবো। হুম হুম হুম। আচ্ছা, আমি ডায়াগ্রামটা একটু বেটার ভাবে বুঝাই, ওয়েট। ধরো এটা স্কোয়ার। ওকে, এখন ও এ মানে কি? অরিজিন থেকে যাবে এভাবে, ও বি মানে হচ্ছে এভাবে যাবে, ও সি মানে এভাবে যাবে, আর ওডি মানে এভাবে যাবে। ওকে, সো এই ও এ হচ্ছে এ, এই ও বি হচ্ছে বি, এই ও সি হচ্ছে তোমার সি, আর এই ওডিটা আমরা জানি না, সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখতেছি যে এখানে আমি যদি
এই বিসিটা বের করতে পারি, হ্যাঁ। আর এই বিসি আর এডি কি সেমই হবে না? বিকজ এটা তো একটা স্কোয়ার, তাই না? তো স্কোয়ারে তো এই জিনিসগুলো সেমই হবে, বুঝতে পারছো? সো ওইভাবে আমি ওডিও বের করতে পারি ইন টার্মস অফ এ বি সি। তাহলে আমি দেখি এখান থেকে ওয়েট, আর কি কি মেথডস আছে। আমি আমার বিসি বের করা লাগবে। আমি যদি বিসি বের করি তাহলে এটাকে এডি সমান ধরতে পারি, ওকে। তাইলে আমি ওখান থেকে ওডি বের করতে পারবো, বুঝছো? তাহলে দেখো, আমি হচ্ছে বিসি বের করি আগে, হ্যাঁ। বি থেকে সি। তো আমার বি থেকে সি যদি বের করা লাগে তাহলে আমি কি লিখতে পারি? বি ও প্লাস ও সি, তো মাইনাস বি প্লাস সি, ওকে। সো এটাকে আমি বলতে পারি ইকুয়াল টু এডি, ওকে। তো আমি এ আর ডি জেনে গেছি এখন। এই এ থেকে ডি আমি জেনে গেছি, ওকে। তো আমি যদি ও ডি বের করতে চাই এখন, ও ডি will be equal to OA plus AD. So OA I can write as A, আর AD I can write minus B plus C. Okay, so এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো? কনফিউশন থাকলে বলো, নাহলে বুঝবো না। আচ্ছা, নাম্বার 10-এ এখানে হচ্ছে একটা, এটা হেক্সাগন। এ বি সি ডি ই এফ হচ্ছে একটা হেক্সাগন, ওকে। আচ্ছা, তো এখন এই হেক্সাগনে এই এ বি হচ্ছে এম রিপ্রেজেন্ট করে, আর এই এ এফ হচ্ছে এন রিপ্রেজেন্ট করে, ওকে। এখন আমার কোন ভেক্টরটা বের করতে বলছে? ফাইন্ড দ্য ভেক্টর রিপ্রেজেন্টিং এ ডি, এ থেকে ডি। আচ্ছা, তাহলে দেখো, এইটা যদি এই দিকে এন হয় তাহলে আমি কি বলতে পারি যে এইটাও এন হবে, ওকে। এই ডিরেকশনে যেগুলো সেগুলো কি আমি এন ধরতে পারি, ওকে। আচ্ছা, বাট এই মেথডটা ফলো না করে আমরা দেখি যে অন্য আর কি মেথড ফলো করা যায়। ওয়েট, আমরা বিএফ টাকে বের করতে পারবো, বাট ওটা আমাকে কিছু হেল্প করবে না। রেগুলার হেক্সাগন। আচ্ছা, আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেল মেথডে সলভ করতে পারি। দেখো, এটা হেক্সাগনের হচ্ছে, আমরা যদি সেন্টার ধরি তাহলে আমরা এগুলোকে অ্যাটাচ করে ট্রায়াঙ্গেল বানাই, হ্যাঁ। এই লাইনটা প্যারালেল, সো এটাও এন হওয়া উচিত। এটা প্যারালেল, সো এটা হচ্ছে এম হওয়া উচিত। এন আর এম আমরা জানি। তো আমরা হেক্সাগনটাকে এরকম করে 6টা ট্রায়াঙ্গেলে স্প্লিট করলাম, ওকে। সো এই ডিরেকশনটা দেখো, এম কোন দিকে যাচ্ছে? এ থেকে বি তে। তাহলে এইটার সাথে এটা হচ্ছে প্যারালেল, তাহলে এইটা এম হইলে এইটাও এম হবে। আমি সেন্টারটাকে ও ধরলাম, অরিজিন, ওকে। আচ্ছা, সিমিলারলি যদি তোমার এইটা এন হয় এইটাও এন হবে, ওকে। আচ্ছা, এখন দেখো, আমার বের করতে হবে এডি। আমি যদি এ ও বের করতে পারি তাহলে ওইটাকে যদি আমি ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার এডি চলে আসবে, রাইট? তাহলে আমি আগে এ ও বের করব।
এ থেকে ও তে যেতে হইলে আমার এ থেকে এফ এ যেতে হবে, এফ থেকে ও তে যেতে হবে। সো এও ইজ এ এফ প্লাস এফ ও। সো এ এফ তো আমি জানি এন, আর এফ ও কি হবে? তাহলে একটা জিনিস দেখো, এটা যদি এই দিকে এম হয়, তাহলে এই যে এই নিচের দিকে কি হবে বলতো? মাইনাস এম হবে। অথবা তুমি এভাবে বলতে পারো যে এটা উপরের দিকে এম হবে, বিকজ এইটা উপরের দিকে এভাবে এম, তাহলে এইটাও উপরের দিকে এম হবে, বিকজ এগুলো সব প্যারালেল। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম? এ এফ প্লাস এফ ও এন প্লাস এম। আর এই এ ও কে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এডি পাবো। এই জন্য আমি এডি ইকুয়াল টু 2 এও লিখলাম। এও হচ্ছে এন প্লাস এম, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2n প্লাস 2m। বুঝছো? ওকে, 11 নাম্বার ইজ সেম, সেটা হোমওয়ার্ক নিবা। আচ্ছা, তো এখন আমরা নাম্বার 12টা একটু দেখাই। সো এখানে কি বললো? এ থেকে বি হচ্ছে এক্স, এ থেকে সি হচ্ছে ওয়াই, আর এ থেকে ডি হচ্ছে জেড। সো ফার্স্টে আমাদের ডিসি বের করতে বললো। সো ডিসি কোনটা? এটা হচ্ছে ডিসি। সো আমার যদি ডি থেকে সি তে যাওয়া লাগে, তাহলে আমি কি যেতে পারি? ডি থেকে এ, পরে এ থেকে সি। সো ডি থেকে এ কি হবে? মাইনাস জেড প্লাস ওয়াই, রাইট? আচ্ছা, তারপরে ডি থেকে এম। ওকে, সো ওরা কি বললো? এম হচ্ছে মিড পয়েন্ট, এমটা হচ্ছে এই পুরো লাইনের মিড পয়েন্ট। তার মানে আমি যে ডিসি বের করলাম, এটার হাফ হবে ডিএম, হাফ অফ ডিসি উইচ ইজ মাইনাস জেড প্লাস ওয়াই। ওকে, এরপর বের করতে বললো এ এম, এ থেকে এম। সো আই অলরেডি নো এ টু জেড and d to m. So what will be am? Am will be ad plus dm. Okay, so which is equal to z plus 1 by 2 minus z plus y. Okay, so এটাকে যদি আমরা সিম্পলিফাই করলি তাহলে আসে হচ্ছে 1 by 2 z plus 1 by 2 y. ওকে, এরপরে বের করতে বললো bm. ওকে, b থেকে m, এই লাইনটা। তো আমি বি এ জানি আর এ এম জানি, এই মাত্র বের করলাম। সো বি এম কি হবে? বি এ প্লাস এ এম, মানে এক্স প্লাস 1/2 জেড প্লাস 1/2 ওয়াই। ওকে, আচ্ছা, এখন বিএম বের করে ফেলার পরে ওরা বের করতে বললো হচ্ছে বিপি। এখন ওরা বললো বিএম ইস টু পিএম, মানে বিএম ইস টু পিএম 2:1। তো আমি হচ্ছে এখানে রেশিও মেথড ইউজ করে আমি বিপিটা বের করতে পারি। তো বিপি রেশিও হচ্ছে 2, টোটাল রেশিও হচ্ছে 2 + 1 3, আর টোটাল লেন্থ হচ্ছে বিএম। সো হোয়াট ইজ বিএম? এক্স প্লাস 1/2 জেড প্লাস 1/2 ওয়াই। এটাকে পরে তোমরা এই 2/3 দিয়ে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করতে পারো। ওকে, কি আসবে? 2/3 এক্স প্লাস 1/3 জেড প্লাস 1/3 ওয়াই। ওকে, তারপরে এপি বের করতে বলবো, এ থেকে পি। ওকে, সো আমি কি জানি? আমি এ থেকে যদি বি তে যেতে চাই, আমি এ থেকে বি জানি আর বি থেকে পি জানি। সো এপি উইল বি সিম্পলি এ বি প্লাস বিপি। সো দিস ইজ এক্স প্লাস 2/3 এক্স প্লাস 1/3 জেড প্লাস 1/3 ওয়াই। So 1 plus 2/3 is 3, then 3 ones are 3 plus 2, 5/3 x
এটা অ্যান্সার। ওকে, তাহলে এটা ইজি, নাম্বার 11টা হোমওয়ার্ক থাকবে। সো আমরা হচ্ছে কলাম ভেক্টর স্টার্ট করব। ওকে, সো কলাম ভেক্টর কি? কলাম ভেক্টরকে আমরা এরকম ম্যাট্রিক্স আকারে আমরা হচ্ছে লিখি আর কি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই এ থেকে বি ভেক্টরটাকে তুমি কলাম ভেক্টরে রিপ্রেজেন্ট করো, তাহলে দেখো এ থেকে বি তে তোমার যেতে হলে এইদিকে তোমার 5 ইউনিট যাওয়া লাগবে, আর এইদিকে তোমার 3 ইউনিট যাওয়া লাগবে। তার মানে এক্স এক্সিসে তুমি 5 যাবা, আর ওয়াই এক্সিসে তুমি 3 যাবা। ওকে, তো দুইটাই কিন্তু পজিটিভ। ওকে, তুমি যদি রাইট সাইডে যাও এক্স এক্সিসে তাহলে ওইটাও পজিটিভ হবে, আর যদি তুমি উপরে যাও ওয়াই এক্সিসে ওইটাকে পজিটিভ ওয়াই হবে। ওকে, তো এই জন্য আমি এখানে লিখলাম এই ভেক্টরটাকে অ্যাজ 5 3। আচ্ছা, করেসপন্ডিংলি তুমি দেখো তুমি যদি সি থেকে ডি তে যেতে চাও তাহলে তোমার এই ইউনিটস যাওয়া লাগবে এখানে 4 ইউনিটস, দ্যাট ইজ ওয়াই এটা +4, বাট তোমার নিচের দিকে নামা লাগবে ওয়াই এক্সিস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ -2। ওকে, সিমিলারলি তুমি দেখো ই থেকে এফ এ যেতে চাও, এখানে কিন্তু কোনো এক্স এক্সিস এর মুভমেন্ট হয়নি, সো এক্স এক্সিস 0, তুমি জাস্ট সিম্পলি 6 ইউনিটস উপরে উঠছো, দ্যাট ইজ ওয়াই ওয়াই এক্সিস এ 6। বুঝছো? সো এভাবে আমরা কলাম ভেক্টর লিখতে পারি। ওকে, সো অ্যাডিশন অফ কলাম ভেক্টর, ফর এক্সাম্পল এই ভেক্টরটাকে এই ভেক্টরটার সাথে তুমি অ্যাডিশন করবা, সো সিম্পলি তুমি 5 এর সাথে 2 অ্যাড করবা, 2 - 3 করবা, এটা হয়ে গেল। ওকে, সিম্পল অ্যাডিশন। সাবট্রাকশন ইজ অলসো সিমিলার। ওকে, ফর এক্সাম্পল তুমি যদি এখানে এটাকে মাইনাস করতে চাও 5 থেকে 2 মাইনাস করবা, আর এই যে 2 + 3 করবা। ওকে, এখানে যে সাইন্স গুলো থাকবে জাস্ট সেই সাইন গুলো ইউজ করে অ্যাডিশন আর সাবট্রাকশন করবা। ওকে, সিম্পল। মাল্টিপ্লিকেশন ইজ ভেরি সিম্পল, তুমি যদি এখানে এ থাকে এই কলাম ভেক্টরটা, এটাকে যদি 2a করতে চাও তাহলে সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে -8। ওকে, আচ্ছা, সো আমি যদি বলি যে প্যারালেল ভেক্টরস কি মিন করে, প্যারালেল ভেক্টরস মিন করে যে ওদের ডিরেকশন সেম, so both components of one vector must be in the same ratio corresponding to the components of the parallel vector. For example, I can say this vector is parallel to this. How? So if you take common from here 2, you can see that you get this vector, which means what? J, in general I can say that 2 is a constant. Okay, so this is parallel to this. Similarly I can say 15 20. Okay, and আমি হচ্ছে আরেকটা যদি লিখি এখানে 30 and 40. Okay, so if I take 2 common there, so it will be 15 and 20. So দেখো যে এইটা আর এটা কিন্তু কি প্যারালেল, জাস্ট একটা কনস্ট্যান্ট আছে। ওকে, সো তুমি যদি এরকম কনস্ট্যান্ট নিয়ে কোনো জিনিসকে কমন নিয়ে ফেলতে পারো তাহলে তুমি বলতে পারবা যে এটা আর এটা প্যারালেল। ওকে, ওদের করেসপন্ডিং ভেক্টরস গুলো কি হবে, সেম রেশিও থাকবে। বুঝতে পারছো? দেখো এটা 15 20, এটাও 15 20, বাট জাস্ট কি একটা বড় আর একটা ছোট। ওকে, এটার সামনে মনে মনে 1 আছে, ওটার সামনে মনে মনে 2 আছে, এটাই আর কি। ওকে, আচ্ছা, সো এক্সারসাইজ 7 ভেরি ইজি। সো তোমার দেখো এখানে কি করতে বলছে, একটা গ্রাফ পেপার নিয়ে তোমার এগুলো ড্র করতে হবে। ওকে, সো ফর এক্সাম্পল আমি দেখাই, এখানে যদি আমি ফার্স্ট নাম্বারটা দেখাই, দেখো এটা একটু স্ক্রিনশট নিয়ে আমি দেখাই, ওয়েট। তো একটা জিনিস দেখো, এখানে আমি জাস্ট এই জিনিসগুলোকে ড্র করব। ওকে, ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে এই নাম্বার 3টা করি, নাম্বার 3তে কি বলছে, 3b।
নাম্বার 3 তে বলছে হচ্ছে 2b। 2b, তাহলে b কি বলতো? b হচ্ছে আমার 1/4, 1/4। তাহলে 2b কি হবে? 2/8, রাইট? তো এই ভেক্টরটাকে আমার ড্র করতে হবে। তাহলে কিভাবে আমি ড্র করব? তাহলে আমি 2 ইউনিটস এনিওয়্যার তুমি স্টার্ট করতে পারো। 2 ইউনিটস আমি যাব হচ্ছে রাইট সাইডে, আর আমি 8 ইউনিটস যাব আপওয়ার্ডস, রাইট? তো আমার 8টা বক্স নেওয়া লাগবে, 1 2 3 4 5 6 7 8। তো আমি যেখানে 2 ইউনিটস গেলাম ওয়াই এক্সিস এর এক্স এক্সিস এর দিকে, আর 8 ইউনিটস গেলাম ওয়াই এক্সিস এর দিকে। ওকে, এটা 2 ইউনিটস, এটা 8 ইউনিটস। ওকে, তো আমার ভেক্টর 2b হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার ভেক্টর 2b রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? সিমিলারলি আমি 2 ইউনিটস তোমার হচ্ছে এক্স এক্সিস এ যেতে হবে, 8 ইউনিটস ওয়াই এক্সিস এ যেতে হবে। ওকে, এটা একটা দেখালাম। তারপর আরেকটা দেখাই, যেটা হচ্ছে -1/2h। হ্যাঁ, তো -1/2h মানে কি? দেখো আমার h কত, -12 আর 5। তাহলে -1/2h মানে কি? আমি এখানে -1/2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটা কত হয়ে যাবে? উপরের মানে দুইটাকেই করতে হবে। তো 12 কে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6, আর 5 হয়ে যাবে -5/2। তো -5/2 মানে কি? যে আমার লেফটে যেতে হবে, তাই না? সরি, আগে আমি এক্স এক্সিস এ যাবো। এক্স এক্সিস এ আমি 6 ইউনিটস যাব, 1 2 3 4 5 6। আচ্ছা, এখন -5/2 মানে কি? যে ওয়াই এক্সিস আমার নিচে যেতে হবে, তাই না? তো -5/2 মানে 2.5। তো আমি এটাকে একটু বোল্ড করি, ওয়েট। 2.5 মানে এই যে আমি 2 ঘর গেলাম আর একটা ঘরের হাফ। ওকে, সো এদিকে গেলাম আমি 6 ইউনিটস, আর এদিকে গেলাম আমি -2.5 অথবা -5/2। সো দিস ভেক্টর ইজ মাই -1/2h ভেক্টর। বুঝছো? So, এভাবে করে তোমরা একটা গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপার নিয়ে বাকি সবগুলো বাসায় হোমওয়ার্ক করে ফেলবা। ওকে, সবগুলো। আচ্ছা, এরপরে বের করতে বলছে যে ফাইন্ড দ্য ফলোইং ভেক্টরস ইন কম্পোনেন্ট ফর্ম। তার মানে কি? ভেরি ইজি। দেখো, আমি যদি একটা দেখাই বাকি সব পারবা। 23 নাম্বারটা দেখো, 3f - a + c। সো এফ কি আছে বলো তো? এফ হচ্ছে এই যে এটা। তাহলে এফ এর সাথে কি মাল্টিপ্লাই করতে হবে? 3। -a মানে এ হচ্ছে এটা, তো ওর সামনে আমি মাইনাস দিয়ে দিব, +c, সি কোনটা? 4 - 3। তাহলে এটাকে যদি আমি সলভ করলে দেখো কি হবে। এটাকে মাল্টিপ্লাই করব আমি, 3 3 = 9, 3 2 = -6। তাহলে এই যে এখানে আছে -3 4, আর +4, নিচে আছে -3। তাহলে দেখো আমি উপরের জিনিসগুলো কি করব, ওদের যে করেসপন্ডিং সাইন ওই অনুযায়ী করব। 9 এখানে -3, তাহলে 9 - 3, +4, -6, -4, আর এখানে যে প্লাস মাইনাসে -3। তাহলে অ্যান্সারটা কি আসবে? 9 - 3 হচ্ছে 6, +4 হচ্ছে 10, -6 -4 -10 -3 -13। এই যে বের করে ফেললাম, সিম্পল। বুঝছো? জাস্ট নর্মাল অ্যাডিশন সাবট্রাকশন। ওকে, তো এই বাকি সবগুলো হোমওয়ার্ক করবা। ওকে, সবগুলো হোমওয়ার্ক করবা, ইজি। ওকে, আচ্ছা। সিমিলারলি এই জিনিসগুলো হচ্ছে তোমার এক্স বের করতে বলছে। ওকে, তো আমি যদি একটা দেখাই, দেখো, a + b + x। এই ম্যাথটা দেখো, 34। তাহলে 34-এ কি বলতেছে আমাদের? 3x - b + x h। তাহলে আমি এক্স বের করব, এক্স কে আমার কম্পোনেন্ট ফর্মে বের করতে হবে। তাহলে আমি এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, আর বাকি সবগুলোকে ওই পাশে সেন্ড করে দিলাম। তাহলে 3x - x কি হবে? 2x, আর b + h। এখন b কি আছে দেখি আমরা। b ছিল 1 4, আর h ছিল -12 আর 5। তাহলে 1 4 প্লাস -12 আর 5। তাহলে 2x = কি হবে? এখানে 1 প্লাস -12 এ -12, 4 + 5 এ। ওকে,
সো 2x is equal to -11 আর 9. ওকে, সো x will be equal to what? এই এটা 2 টা এখানে চলে যাবে। ওকে, সো অ্যান্সার কি হবে? -11/2, 9/2। ওকে, বুঝতে পারছো? সো বাকি সবগুলো হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো 37 নাম্বার। এখানে কি করতে হবে? ড্র অ্যান্ড লেবেল ইচ অফ দ্য ফলোইং ভেক্টরস অন গ্রাফ পেপার। সো তুমি সবগুলো ভেক্টর গ্রাফ পেপারে কি করবা? ড্র করবা। ওকে, যেরকম এল, এল হচ্ছে কি -3 -3, তার মানে এই পাশে এক্স এর দিকে যাবা -3, আবার ওয়াই এর দিকেও যাবা -3, পরে যে ভেক্টরটা আসছে সেটাকে বলবা তুমি এল। এভাবে করে সবগুলো ভেক্টর তুমি ড্র করবে গ্রাফ পেপারে। ওকে, ড্র করার পর দেখবা যে কোন ভেক্টর কোন ভেক্টরের সাথে এরকম করে প্যারালেল হয়, সেই ভেক্টর গুলোকে তুমি আইডেন্টিফাই করবে। বুঝছো? আচ্ছা, ইজি। সো 37 হোমওয়ার্ক, এগুলো জাস্ট গ্রাফ পেপারে কাজ। হ্যাঁ, আচ্ছা। সো আমাদের 38-এ দেখো ট্রু অর ফলস বলতে হবে। সো ওরা বলতেছে ইজ দিস প্যারালেল টু দিস। সো আই ক্যান সে দ্যাট এখানে আছে আমার 3 - 1। ইফ আই টেক কমন 3 ফ্রম হেয়ার, তাহলে কি হবে? 3 - 1, তাই না? এটা থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে কি দেখো তো, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি ডিরেকশন সেম না? বিকজ আমি কমন রেশিও নিতে পারলাম। তাহলে কি এটা ট্রু, যেটা হচ্ছে প্যারালেল। এভাবে করে দেখবা যেগুলোকে কমন নেওয়া যায় আর যেগুলো নেওয়া যাচ্ছে না সেগুলো হবে না। তো এটা কিভাবে করবা? আগে এটাকে অ্যাডিশন করে নিবা, তারপরে তুমি কমন নেওয়ার চেষ্টা করবা। সিতে হচ্ছে দেখো, এখানে কি তুমি কিছু কমন নিতে পারো? সিতে -1 1, আচ্ছা, আর ওই পাশে আছে 1 - 1। তো আমি যদি ওই পাশে -1 কমন নেই, তাহলে ওইটা কিন্তু উপরেরটা -1 হয়ে যায় আর নিচেরটা 1 হয়ে যায়, তাই না? তাহলে তো এটা প্যারালেল, রাইট? ওকে, তো এফ নাম্বারে তুমি আগে কি করবা? এই দুইটাকে অ্যাডিশন করে নিবা, তারপরে তুমি চেক করবা। বুঝছো? আচ্ছা, 39 নাম্বারে দেখো, ড্র আ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দ্য ভেক্টর এ বি প্লাস সিডি। ওকে, সো আমার এ বি হচ্ছে গিয়ে তোমার ভেক্টরটা কি, আমি এবি ভেক্টরটা আগে বের করবো। ওকে, নাম্বার 39-এ দেখো, 39টা যদি বুঝো তাহলে হচ্ছে 49ও, সরি 40ও পারবা। তো আমার এবি ভেক্টরটা কি দেখো, এবি ভেক্টরটা এইদিকে কত ইউনিট গেল? 1 2 3 4 5, আর এইদিকে 2। তাহলে এবি ভেক্টরটাকে আমি কি বলতে পারি? +5 আর -2। ওকে, সিমিলারলি আমি এই সিডি ভেক্টরকে কি বলতে পারি? এদিকে গেল 2 আর উপরে গেল 3। তাহলে আমি সিডি কে কি বলতে পারি বলতো? 2 3, তাই না? এখন এই এবি প্লাস সিডি করতে বলছে না? তাহলে এবি প্লাস সিডি কি হবে বলতো? 5 + 2 মানে 7, -2 + 3 মানে 1, তাই না? এখন এই ভেক্টরটাকে ড্র করতে বলছে। ওরা কি বলছে? এই যে এবি প্লাস সিডি করে তুমি যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটা ড্র করো। তাহলে আমি পেলাম 7 আর 1। তাহলে এই 7 আর 1 ভেক্টরটাকে আমি আঁকতে পারবো না? এদিকে যাব হচ্ছে আমরা 7 আর এদিকে যাব হচ্ছে 1। তাহলে এই ভেক্টরটা কি রিপ্রেজেন্ট করে? এবি প্লাস